আসসালামু আলাইকুম। আমার গোল্ডেন স্পেশাল লার্নিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার, আজকে আমাদের আলোচ্য বিষয় ইউজেস অফ নাউন, নাউনের ব্যবহার। একটা সেন্টেন্সে কোন কোন জায়গায় নাউন ব্যবহার হবে, এটা নিয়ে আজকে মূলত আমাদের ক্লাস। তো আমরা বেসিক্যালি 13 থেকে 15টা জায়গায় নাউনের ব্যবহার হয়ে থাকে, কিন্তু সচরাচর 5 থেকে 6টা জায়গায় নাউনের ব্যবহার বেশি দেখা যায়। তো যে কয়টা জায়গায় হোক না কেন আমরা আজকে সম্পূর্ণ নাউনের ব্যবহারটা দেখে নেব এই ক্লাসে। তো দেখেন, আমি পর্যায়ক্রমে এখানে হোয়াইট বোর্ডে লিখে থাকবো, আপনারা অবশ্যই দেখবেন। এখানে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আমি একই সাথে বলছি। এটা যদিও একটা রুলকে আমি ভেঙে দুইটা করতে পারতাম, তারপর আপনাদের রুলসটা কমিয়ে আনার জন্য আমি এখানে একটা একটার সঙ্গে দুইটা অ্যাড করে দিয়েছি, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে। তাহলে এখানে দেখেন, আমি এখানে লিখতে পারি honesty is the best policy। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে ফিওর অনেস্টি শব্দটাও নাউন, পলিসি শব্দটাও নাউন, এই জন্য এখানে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে দুইটাই নাউন বসতে পারে। আবার এখানে শুধু অবজেক্ট হিসেবে আমি যদি বলি, তাহলে দেখেন শুধু সাবজেক্ট হিসেবে হলে রহিম ইজ স্টুডেন্ট, এই ধরনের উদাহরণ হবে রহিম এবং স্টুডেন্ট দুইটাই হচ্ছে নাউন, কারণ সাবজেক্ট এবং অবজেক্ট দুটো অবশ্যই নাউন হতে হবে। ক্ষেত্রে দুইটাই সঠিক আছে। আবার এটা হচ্ছে আপনার সূত্র, এটা হচ্ছে নর্মালি একটা নাউন বসতে পারে। আর এক্ষেত্রে আপনার একটা ওয়ার্ডের শেষে অথবা শুরুতে সাফিক্স বিল যুক্ত করে যেভাবে নাউন ফরমেশন করা হয়, সচরাচরের উপরে একটাই ভাবে বলা আছে। তাহলে আপনারা একটা ওয়ার্ড যে নাউন, সেটা কীভাবে চিনবেন? অবশ্যই চেনার জন্য কিছু আমি উপায় এখানে লিখে দিব। দেখেন, কোনো সেন্টেন্স শেষে, ওয়ার্ডের শেষে যদি ও আর, সিই, ডবল ই, ANCE, TION, SION, wood, sheep, আইন, যার অনেকই হয়, আমি কয়টা লিখে দিলাম। এই কয়টা যদি একটা সেন্টেন্স শেষে যুক্ত, একটা ওয়ার্ডের শেষে যুক্ত থাকে, তাহলে সেটা সচরাচর নাউন বলে গণ্য করা হয়। তাহলে এখানে দেখেন সিওয়াইটা হবে CYISM, আর অনেক হবে। এখানে দেখেন TY, এই যে যেমন TY আর CY, এখানে TY CY লিখছি, এই যে এখানে পলিসির জায়গায় CY আছে, অনেস্টির জায়গায় TY আছে, এগুলো থাকলে নাউন হয়। আবার এই একটা গেল। এখন নেক্সট আমরা আসবো ইনফিনিটিভ হিসেবে। ইনফিনিটিভ হিসেবেও বসতে পারে। ইনফিনিটিভটা কি জিনিস? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে ভিওর ইনফিনিটিভ। তাহলে আমরা ইনফিনিটিভ হিসেবে কি বসতে পারি দেখে নেন। ইনফিনিটিভ হিসেবে বসতে পারে টেল এ লাই ইজ আ গ্রেট সিন। এটা হচ্ছে ইনফিনিটিভ হিসেবে বসতে পারে। এছাড়া বসতে পারে একটা ভার্বের অপোজিট হিসেবে। কীভাবে বসে, সেখানে আমি ভার্বের অপোজিট না দিয়ে এখানে সরাসরি সাবজেক্ট এবং অপোজিট হিসেবে দিয়ে দিচ্ছি, সুতরাং এখানে না দিলেও চলে, তারপরে আমি দিয়ে দিব। দেখেন আপনারা, ভার্ব এর অবজেক্ট হিসেবে একটা নাউন বসে,
তাহলে দেখেন আই লাইক, ভার্বের অবস্থা হিসাবে আই লাইক রহিম। এখানে ভার্ব হচ্ছে আই এবং রহিম শব্দটা হচ্ছে নাউন, তাহলে ভার্বের অবস্থা হিসেবে নাউন বসে। আরও বসতে পারে জিরান্ড হিসেবে, জিরান্ড হিসেবে নাউন বসে। জিরান্ড হিসেবে নাউন বসে, অর্থাৎ জিরান্ড হিসেবে যখন নাউনটা বসবে আমাদের অবশ্যই এখানে জানতে হবে যে জিরান্ডটা কি জিনিস, হোয়াট ইজ জিরান্ড। জিরান্ডে বলা হচ্ছে জিরান্ড ইজ সাচ এ টাইপ অফ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি ক্যান অ্যাক্ট অনলি অ্যাজ এ নাউন। অর্থাৎ জিরান্ড এক প্রকার ভার্ব যেটির শেষে আইএনজি যুক্ত থাকে এবং এটি সর্বদা নাউনের মতো কাজ করে। তাহলে দেখেন জিরান্ডটা হচ্ছে, জিরান্ড হিসেবে কি বসবে, জিরান্ড হিসেবে বসবে দেখে নেন ওয়াকিং ইজ এ গুড, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিং শব্দটা হচ্ছে জিরান্ড, এটা ওয়াক শব্দটা ভার্ব এবং এরপরে আইন যুক্ত হয়ে জিরান্ডের নাউনের কাজ করতেছে, সুতরাং সংজ্ঞা অনুযায়ী এটা একটা জিরান্ড। এছাড়া বলতে পারেন আরো, যেমন উদাহরণ রিডিং নিউজপেপার ইজ গুড, রিডিং নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট। এইগুলো হচ্ছে জিরান্ড হিসেবে বসতে পারে। আর আরো কোথায় বসতে পারে, এখানে ইনফিনিটিভ লিখছি, এখানে জিরান্ড, এরপরে আমরা লিখবো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে নাউন, প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে নাউন বসে। তো প্রেজেন্ট পার্টিসিপলটা কি ভিউয়ার একটু দেখে নেবেন। এখানে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটা মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করে। জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল মূল জিনিসটা কিছুটা দেখতে একই রকম হলে এদের কার্য সম্পাদন ভিত্তিতে দুই রকমের। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের শেষে আইন যুক্ত করতে হবে এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আর জিরান্ড হচ্ছে জিরান্ড কাজ করবে ভার্বের শেষে আইন যুক্ত করে নাউনের কাজ করবে। প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে ভার্বের শেষে আইন যুক্ত থাকবে কিন্তু এটা কাজ করবে আপনার অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে দেখেন আমি যদি বলি দ্য রানিং বয় ইজ মাই ব্রাদার। এখানে এই রানিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এটা কেন, যেহেতু একই জিনিস, এটা ভার্বের সাথে আইনযোগ। এখানে দেখেন এটা নাউন হিসেবে বসছে, নাউন সাথে কথায় বসে। আমি আগেই বলছি যেহেতু নাউনেরই ক্লাস, নাউন সাধারণত ভার্বের সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে বসে। সুতরাং একটা সেন্টেন্সের সাবজেক্ট সচরাচর এটা সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে। এখানে ওয়াকিং শব্দটা কখনো প্রোনাউন হতে পারে না, সুতরাং নিঃসন্দেহে এটা নাউন। আর এটা অ্যাডজেক্টিভ কেন, এখানে এই ভার্বের সাথে আইন যুক্ত করে থাকবে এবং এটা নাউনের পূর্বে আর পজিশন হবে, সুতরাং এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো ফের আমার এখানে আর স্পেস নাম, এখানে আর একটা উদাহরণ লিখতে পারলাম না, এই ধরনেরই হবে প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা ধারাবাহিকভাবে প্রেজেন্ট পার্টিসিপলের পরে আমরা আরও কিছু রুল জেনে নিব যে কোথায় কোথায় সেন্টেন্সে নাউনের ব্যবহার হতে পারে। এখানে দেখেন আরো কথা নাউন বসে, প্রিপোজিশন এর পরে নাউন বসে। যেমন দেখেন
ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর কমিউনিকেশন। ধর এখানে প্রিপোজিশন হচ্ছে ফর, এখানে ফর প্রিপোজিশনের পরে কমিউনিকেশন শব্দটা একটা নাউন, কারণ একটা ওয়ার্ডের শেষে যদি টিআইওএন, আমি এখানে লিখে রাখছি দেখেন টিআইওএন টিওআইএন যুক্ত থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। তো ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর কমিউনিকেশন, এক্ষেত্রে এখানে সাফিক্স যুক্ত করে নাউন হতে পারে, আবার সরাসরি ডাইরেক্ট নাউন আসতে পারে। যেমন দেখেন সরাসরি ডাইরেক্ট নাউন যুক্ত করে আসতে পারে, ফিশেস অ্যাবাউন্ড ইন পন্ডস। ফিশেস অ্যাবাউন্ড ইন পন্ডস, এখানে ইন হচ্ছে প্রিপোজিশন আর পন্ড শব্দটা হচ্ছে নাউন, তাহলে প্রিপোজিশনের পরে নাউন হিসেবে বসতে পারে। এরপরে আমরা নেক্সট রোলটা দেখব যে প্রিপোজিশনের পরে যদি একটা ভার্ব আসে তাহলে সেখানে প্রিপোজিশনের পরে যখন একটা ভার্ব আসবে তখন অবশ্যই আমার সে ভার্বটাকে নাউন বানিয়ে ফেলবো, অর্থাৎ সে ভার্বটার সাথে আইএনজি যোগ করে ফেলবো। প্রিপোজিশনের পরে প্রিপোজিশন এর পরে ভার্ব আসলে সেটি নাউন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটি নাউন হবে। যেমন হি ইজ গুড অ্যাট ড্রাইভিং। হি ইজ গুড অ্যাট ড্রাইভিং, এখানে অ্যাট হচ্ছে প্রিপোজিশন, তাই এখানে প্রিপোজিশনের পরে ভার্ব আসছে ড্রাইভ, এই জন্য আমরা ড্রাইভ শব্দটাকে নাউন করছি, এই জন্য এটা হচ্ছে ড্রাইভিং। এরপরে আমরা লিখব ডিটারমাইনার। ডিটারমাইনারের পরে সাধারণত ডিটারমাইনারের পরে আমাদের অবশ্যই কি বলছি, আমাদের ডিটারমাইনারের পরে নাউন বসে। যেমন নাউনটা কেমন হতে পারে, ডিটারমাইনার এর পরে নাউন বসে। ডিটারমাইনার সেটা কি, ডিটারমাইনার হচ্ছে আর্টিকেলও হতে পারে এবং পজেসিভ কেসও হতে পারে। এছাড়া ডিমোনেস্ট্রেটিভও সাধারণত ডিটারমাইনার হিসেবে কাজ করে, স্যার লিটিল, ফিউ, এ লট অফ, ম্যানি, সাম, এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ডিটারমাইনার হতে পারে। তাহলে ডিটারমাইনারের পরে যে নাউন বসে সেটা আমরা দেখে নিব। ডিটারমাইনারের পরে নাউন, যেমন দ্য developing of our country, the developing of our country depends on the developing of our country depends on education. The developing of our country depends on education, তাহলে এখানে ডিটারমাইনার ডিটারমাইনার হওয়ার কারণে এখানে ডেভেলপ থেকে ডেভেলপিং হয়েছে। তাহলে ডিটারমাইনারের পরে যে নাউনটা বসবে, মানে যে শব্দটা বসবে সেই শব্দটা অবশ্যই আমাদের নাউন ফর্মে লিখতে হবে। এখানে ডেভেলপ ছিল, ভার্ব ডেভেলপ থেকে আমরা ডেভেলপিং করছি। আর এখানে হবে যদি ডিটারমাইনারের পরে একটা যদি ওয়ার্ড আসে তাহলে সেক্ষেত্রে হবে নাউন। ডিটারমাইনারের পরে ডিটারমাইনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমাইনার প্লাস নাউন, অর্থাৎ ডিটারমাইনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে তাহলে এক্ষেত্রে হবে নাউন। যেমন দেখেন দ্য বিউটিফিকেশন, যেমন দ্য ডিটারমাইনার পরে বলছি একটা যদি আসে তাহলে হবে নাউন, দ্য বিউটিফিকেশন। আবার আরেকটা কি হতে পারে, যেমন দ্য কমিউনিকেশন, দ্য বিউটিফিকেশন
দ্য কমিউনিকেশন, দ্য বিউটিফিকেশন, দ্য কমিউনিকেশন ডেভেলপ, অর্থাৎ ডিটারমাইনার পরে একটা ওয়ার্ড আসে নাউন হবে। আবার যদি ডিটারমাইনারের পরে আমাদের দুইটা যদি ওয়ার্ড আসে তাহলে একটা হবে অ্যাডজেক্টিভ, একটা হবে নাউন। ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ডিটারমাইনার পরে দুইটা ওয়ার্ড আসলে একটা অ্যাডজেক্টিভ এক নাউন হবে। যেমন আমি বলতে পারি দ্য ইকোনমিক, দ্য ইকোনমিক কন্ডিশন, দ্য, ডিটারমাইনার পরে একটা আসলে দ্য ইকোনমিক কন্ডিশন, দ্য, তারপর হতে পারে দ্য কমিউনিকেটিভ সিস্টেম, দ্য কমিউনিকেটিভ সিস্টেম। এখানে সাধারণত যদি কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আইসি অথবা টিআইভিই এগুলো যদি থাকে তাহলে এটা হয় অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, সুতরাং যে আপনার ডি হচ্ছে ডিটারমাইনার এবং আইসি ইকোনমিক এবং কমিউনিকেটিভ, টিআইভি আইস আর আইসি এই দুটো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হিসেবে বসছে এখানে। তাহলে ডিটারমাইনার প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ দুটো হলে অ্যাডজেক্টিভ হবে। তো এরপরে আমরা আরও রুল আলোচনা করব। আমরা এই পর্যায়ে 10টা রুল শেষ করে ফেলছি। আমরা ধারাবাহিকভাবে 10টা নাউনের ব্যবহার শেষ করে ফেলছি। এখন আমরা লিখব হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে, তো কমপ্লিমেন্ট হিসেবে আমি লেখার পূর্বে অবশ্যই আপনাদের কমপ্লিমেন্টটাকে জিনিস বোঝাই দিব। কমপ্লিমেন্ট হচ্ছে আপনার অনেকেই অবজেক্টটাকে অবশ্য কমপ্লিমেন্ট বলে চালিয়ে দেন, কিন্তু অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে একটি বিভেদ আছে। অবজেক্টেরও পজিশনের দিক দিয়ে সাধারণ দুইটা একই জায়গায় বসে, একটা ভার্বের সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে। ঠিক একইভাবে কমপ্লিমেন্ট শব্দটাও সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট বসে, কিন্তু ভার্ব এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে আলাদা তফাৎ আছে। সেটা হচ্ছে অবজেক্ট কখনো সাবজেক্টকে নির্দেশ করবে না, এটা হচ্ছে অবজেক্টের বৈশিষ্ট্য এবং এটাই অবজেক্ট চেনার উপায়। আর কমপ্লিমেন্ট হচ্ছে আপনার যেটাই সাবজেক্ট সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটাই সাবজেক্ট সেটাই কমপ্লিমেন্ট। তাহলে দেখেন আমি এখানে সহজে লিখে দিব হি ইজ তারেক। তাহলে দেখেন যেটা এখানে হি সেটা এখানে তারেক। সুতরাং যেটা সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা একই জিনিস যদি হয়ে থাকে তাহলে সেটাকে অবজেক্ট না বলে আমরা সেটাকে বলবো কমপ্লিমেন্ট। তাহলে এটাই ছিল কমপ্লিমেন্ট। এরপরে আমরা লিখব অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ হিসাবে নাউন বসে। অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসে। তো অ্যাপোজিটিভটা কি? অ্যাপোজিটিভ হচ্ছে সাধারণত কোনো একটা জিনিসে, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, অথবা কোনো প্লেস, স্থান হতে পারে। তো এক্ষেত্রে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন অফ নাউনটা কি জিনিস? যেমন কোনো একটা যে জিনিস সম্পর্কে আমরা লিখবো, আগে সেটার একটা প্রোনাউন লিখবো, তারপর অবশ্যই সেটা হচ্ছে নাউন লিখবো, আর তারপরে আমরা জিনিসটা সম্পর্কে একটা অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট লিখে ছেড়ে দিব। অর্থাৎ এমনভাবে সেটাকে আমরা লিখবো যেন যে একবার সাবজেক্ট এবং একবার প্রোনাউন, একবার নাউনের প্রোনাউন লিখবো। অর্থাৎ নাউন প্রোনাউনটা মানে এই দুইটা জিনিস দ্বারা একটা বাদ দিলে যেন আরেকটা দিয়ে সেন্টেন্সে পুরোপুরি অর্থবহ সেন্টেন্স হয়, সেটা হচ্ছে সাধারণত অ্যাপোজিশন। আর এক্ষেত্রে ওই নাউন বা প্রোনাউনের পরে একটা সাধারণ সেন্টেন্স শুরুতে যে প্রোনাউনটা বসে, প্রোনাউনের পরে সাধারণত একটা আপনার পদবি বসে। যেমন আমি এখানে তারেক দিয়ে একটা উদাহরণ লিখছি, ওটাই লিখবো। যেমন হি, এখানে অবশ্যই অ্যাপোজিটিভ কমা হবে। হি তারেক ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট।
তারা কি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এখানেও কমা হবে। তাহলে অপোজিটিভটা কি? অপোজিটিভ হচ্ছে আমরা দুইটার মধ্যে যে কোনো একটা যদি বাদ দিই, একটা বাদ দিলে আরেকটা তার একটা সেন্টেন্স পূর্ণ হবে। যেমন আমি যদি বলি এখানে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, একটা সেন্টেন্স হয়, আমি যদি হিটাকে এবার হাইড রাখি, যদি বলি তারে কি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এটাই হবে। এটা হচ্ছে অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশন অফ নাউন। সাধারণত নাউনের এই কয়টা ব্যবহারই বেশি ফলো করা যায়। আর এছাড়া আরও কিছু ব্যবহার হতে পারে, যেমন এগুলো খুব কমই হয়, তারপরে দেখে নেন এগুলো খুব কমই হয়। তো যাক, আমরা যেগুলো কম হয় সেগুলো আর দেখার প্রয়োজন নয়। আমরা এই পর্যায়ে ইউজেস অফ নাউন আনে ব্যবহারটা শেষ করে ফেললাম। তো আগামী পর্ব আমরা অন্য কিছু আলোচনা করব। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।